নমস্কার দর্শকবৃন্দ, আমি কৃষ্ণকান্ত সিনহা শিলচর নিউজে আবার আপনাদের সবাইকে স্বাগত জানাই। খুব ভালো একটা খবর নিয়ে আসলাম আপনাদের সবার জন্য, সঙ্গে থাকবেন। কালকে নতুন মন্ত্রিসভার শপথ গ্রহণ হয়েছে, নতুন মন্ত্রীদের শপথ গ্রহণ হয়েছে এবং শপথ গ্রহণের পরে সন্ধ্যাবেলা 7টা-6টার পর থেকেই একটা স্পেশাল একটা বৈঠক মন্ত্রীদের নিয়ে মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মহাশয় করেন। সেখানে কয়েকটা সুখবর আপনাদের জন্য দিয়েছেন, তাই ভিডিওটা দেখার সঙ্গে সঙ্গে চট করে লাইক করুন এবং পট করে এক্ষুনি শেয়ার করুন, যাতে সবার কাছে পৌঁছে যাক। এই ইনফরমেশনটা তাড়াতাড়ি সবার কাছে পৌঁছান, যাতে সবাই একটু চিন্তায় যারা আছেন তাদের একটু চিন্তাটা দূর হবে। দর্শকবৃন্দ, মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মহোদয় কালকে ক্যাবিনেট মিটিংয়ে জানিয়েছেন কয়েকটা সিদ্ধান্ত নিয়ে নেওয়া হয়েছে। প্রথম হচ্ছে রাজ্য সরকারের যে সকল কর্মচারী, সেই সকল কর্মচারীদের জন্য ডিএটা 2% বৃদ্ধি করা হয়েছে। আগে 58% টোটাল ডিএ ছিল, এখন 60% ডিএ সেটা করা হয়েছে। কয়েকদিন আগে নিউজ যেটা এসেছিল, আমরাও যেটা দিয়েছিলাম যে সরকারের তরফ থেকে সেই রেশনের যে ডাল, চিনি, লবণ এইগুলা যেটা দেওয়া হবে না বলে অনির্দিষ্টকালের জন্য বন্ধ যেটা বলেছিলাম, সেটা মুখ্যমন্ত্রী স্পষ্টীকরণ করে দিয়েছেন। যেহেতু নতুন সেই ইলেকশন হওয়ার কারণে বাজেটটা বন্ধ হয়ে গিয়েছিল, তো মুখ্যমন্ত্রী বলে দিয়েছেন যে এখন যে নতুন যে মন্ত্রী হয়েছেন, মন্ত্রিসভা যেটা হয়েছে সেটার জন্য বাজেট অধিবেশন হবে 6 জুলাই। মুখ্যমন্ত্রী সেটা জানিয়ে দিয়েছেন এবং 6 জুলাই বাজেট অধিবেশন হয়ে সমস্ত সরকারি প্রকল্পের টাকা সেটা রিলিজ করা হবে এবং 1 অগাস্ট 2026 ইংরেজি থেকে সকল যে প্রকল্প, সরকারি প্রকল্প যেগুলো এখন বন্ধ, সেইগুলো আবার চালু হবে আসামে বলে মুখ্যমন্ত্রী সেটা জানিয়ে দিয়েছেন। তাতে আপনাদের রেশনের ডাল, চিনি, লবণ যেগুলো আপনারা পাচ্ছেন সেইগুলা অ্যাজ ইট ইজ আগের মতনই সেইগুলা চলবে। এখনও সেটা স্পষ্টীকরণ আসেনি যে সেটা সম্পূর্ণ ফ্রি হবে না আগের মতনই 100 টাকা দিতে লাগবে, সেটা কোনো স্পষ্টীকরণ আসেনি। মিঠা তেল পাওয়া যাবে কি না অনেকেই সেটা নিয়ে প্রশ্ন করছেন, তো সেটাও এখনও সরকারের তরফ থেকে কোনো ধরনের স্পষ্টীকরণ দেওয়া হয়নি। যেহেতু মুখ্যমন্ত্রী বলে দিয়েছিলেন আগেই যে বিজেপি সরকার আসলে মিঠা তেল দেওয়া হবে বলে, তো শীঘ্রই হয়তো অগাস্ট মাসের পরে কোনো একটা অ্যানাউন্সমেন্ট আসবে। অরুণোদয় হিতাধিকারীদের নিয়ে অনেকের একটা প্রশ্ন ছিল যে অরুণোদয় হিতাধিকারীর টাকা কি বাড়বে কি না, তো সেটাও এখনও কোনো ধরনের স্পষ্টীকরণ আসেনি। যদিও পান তাহলেই 1250 টাকায় পাবেন অরুণোদয়ের যে টাকাটা। দর্শকবৃন্দ, তো বাজেটের 1 অগাস্ট থেকে সরকারি যে প্রকল্পগুলো যেরকম চলছে সেরকমই সেই প্রকল্পগুলোর টাকা আপনারা আগে যেরকম পেতেন সেরকম আপনারা পেয়ে যাবেন। মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মহোদয় আরও কয়েকটা অ্যানাউন্সমেন্ট করে দিয়েছেন। সেই এমএলএ যারা আছেন তাদের উন্নয়নের একটা ফান্ড থাকে, তাদের এমএলএদের উন্নয়নের একটা বাৎসরিক একটা ফান্ড থাকে 1 কোটি টাকা করে। সেই ফান্ডটা এখন বাড়ানো হয়েছে, 1 কোটি থেকে 1.5 কোটি টাকা করে হয়েছে। এমএলএ ডেভেলপমেন্ট যে ফান্ড যেটা এমএলএরা সেই টাকা দিয়ে নিজের এরিয়াতে উন্নয়ন করে। তো মুখ্যমন্ত্রী বলে দিয়েছেন এখন থেকে 1.5 কোটি টাকা এমএলএর ফান্ড আসবে। তার সঙ্গে সঙ্গে 2027 ইংরেজির এপ্রিল থেকে সেই ফান্ডটা বাড়িয়ে সেটা 2 কোটি টাকা করে দেওয়া হবে, মানে প্রতি এমএলএর 2 কোটি টাকার একটা ফান্ড বাৎসরিক সেটা আসবে সেই ডেভেলপমেন্টের কারণে। বলে দিয়েছেন তাতে সেই যে ফান্ড যেটা থাকবে সেই ফান্ডটা 10% তার থেকে রাখা হবে আলাদা করে। কিসের জন্য? কোনো স্কুলে ফ্যান নেই, কোনো মন্দিরে ফ্যান নেই, লাইট নেই, কোনো দিব্যাঙ্গর একটা হুইল চেয়ারের দরকার, এরকম বিভিন্ন ধরনের কাজে ইনস্ট্রুমেন্টাল যে বা কোনো জায়গাতে একটা অ্যাম্বুলেন্সের দরকার, এরকম ইনস্ট্রুমেন্টাল জিনিস দেওয়ার জন্য 10%, 2 কোটি টাকা থেকে 10% সেটা রাখা হবে। বাকিগুলা নিজের এরিয়া ডেভেলপমেন্টের জন্য খরচ করা হবে বলে সেটা মুখ্যমন্ত্রী সেটা জানিয়ে দিয়েছেন। এডুকেশন ডিপার্টমেন্টের যে সকল যারা শিক্ষা বিভাগে যারা চাকরি করছেন 4th গ্রেডে, তাদের জন্য হচ্ছে একটা সুখবর। 4th গ্রেডের কর্মচারীরা সেই 3rd গ্রেডে ওনারা প্রমোশন নিতে পারবেন। তার জন্য সেই যেটা সেই রুলটা পাস করা হয়েছে বলে মুখ্যমন্ত্রী জানিয়েছেন। মানে এখন যারা 4th গ্রেডের কর্মচারীরা আছেন তারা 3rd গ্রেডে একটা বয়স পরে, কয়েক বছর পরে তারা সেই 3rd গ্রেডে, 4th গ্রেডে যারা চাকরি করছেন তারা কয়েকটা বছর পরে সেই 3rd গ্রেডে তারা প্রমোশন নিতে পারবেন। তার জন্য রুল পাস করা হয়েছে। মুখ্যমন্ত্রী বলে দিয়েছেন যে গার্জিয়ান মিনিস্টার যারা, তাদের আজকে দায়িত্ব দেওয়া হবে। আজকে মানে আপনাদের সেই 6 তারিখ গার্জিয়ান মিনিস্টারের দায়িত্ব দেওয়া হবে এবং আগামী 7 দিনের মধ্যে মন্ত্রীদের কোন মন্ত্রিত্ব পেয়েছেন সেটা ঘোষণা করা হবে বলে মুখ্যমন্ত্রী সেটা জানিয়ে দিয়েছেন। ডিব্রুগড়ের জন্য একটা অ্যানাউন্সমেন্ট করা হয়েছে। ডিব্রুগড়ের 2nd স্টেট ক্যাপিটাল রিজন যেহেতু করা হয়েছে, তার জন্য 2nd স্টেট ক্যাপিটাল রিজন ডেভেলপমেন্ট অথরিটি একটা নির্মাণ করা
হবে বলে মুখ্যমন্ত্রী জানিয়ে দিয়েছেন। তার রেডিয়াস থাকবে 20 কিলোমিটার ভিতরে, সেই ডিব্রুগড়ের মেইন জায়গা থেকে 20 কিলোমিটারের ভিতরে ডেভেলপমেন্টের জন্য। তার জন্য 500 কোটি টাকা ব্যয় করা হবে। সেই সরকার 5 বছরে 500 কোটি টাকা ব্যয় করবে, মানে প্রতি বছর 100 কোটি, প্রতি বছর 100 কোটি, 5 বছরে 500 কোটি। তো আমরা আমাদের যারা গার্জিয়ান মিনিস্টার হবেন ওনাদেরকেও একটা রিকোয়েস্ট থাকবে, বরাকভ্যালি ডেভেলপমেন্ট যে ফান্ড, সেই ফান্ডেও আমরা চাই প্রতি বছর 100 কোটি যদি সরকার দিয়ে দেয়, 5 বছর 100 কোটি না, প্রতি বছর 100 কোটি দিয়ে দিলে আমাদের বরাকভ্যালি 3টা ডিস্ট্রিক্ট মিলে প্রতি বছর 100 কোটি হলে বরাকভ্যালিতে বিভিন্ন ধরনের উন্নতি। স্পেশালি আমরা রিকোয়েস্ট করছি, দয়া করে আপনারা যারা মন্ত্রী হবেন বা যারা এমএলএ হয়েছেন, আপনাদের কাছে একটা রিকোয়েস্ট, বরাকভ্যালিতে ট্যুরিজম সেক্টরটা আপনারা একটু চিন্তাধারা করুন। ট্যুরিজমে একমাত্র উন্নতি বরাকভ্যালির জন্য বলে আমরা মনে করি। ট্যুরিজম হলেই বেকারত্ব দূরীকরণে সাহায্য করবে। ট্যুরিজমে একটু ভালোভাবে একটু বেশি চিন্তা ভাবনা করুন। মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মহোদয় গুয়াহাটিতে বহু ট্যুরিজম প্রজেক্ট উনি করেছেন। তো আমাদের বরাকভ্যালিতে এরকম প্রতি জেলায় যদি একটা যদি ট্যুরিজম সেক্টর যদি থাকে, ট্যুরিজম প্রজেক্ট যদি করা হয়, তাহলে এখানে সেই ট্যুরিস্টরা আসবে, সেখানে টাকা ওনারা খরচ করবেন, তো অটোমেটিক্যালি এখানের গ্রোথটা হবে। তো সেটা ব্যাপারে প্রত্যেক মন্ত্রী এবং এমএলএদের চিন্তা ভাবনা করা দরকার। এই হচ্ছে আজকে এখনের স্পেশাল কয়েকটা আপডেট, তাড়াতাড়ি সবাইকে পাঠিয়ে দেবেন যাতে সবার কাছে পৌঁছে যাক। আমি কৃষ্ণকান্ত সিনহা আবার নতুন একটা ভিডিও নিয়ে আসবো। ধন্যবাদ।